বক্তব্য দিলেন জনাব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মহান নেতা, আমার প্রিয় অভিভাবক ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের 26তম সাধকবার্ষিক উপলক্ষে উপস্থিত উপস্থিত রয়েছেন সরিষাবাড়ির সংগ্রামী জনতা, যুবক ছাত্র ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, যার আত্মার মাগফিরাত কামনা করার জন্য আপনারা সমবেত হয়েছেন, সকলেই জানেন ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার একজন সৎ, নিষ্ঠাবান, দেশপ্রেমিক নেতা ছিলেন। আপনারা জানেন তিনি অসুস্থ অবস্থায় মৃত্যুর আগে যখন তাকে বিদেশে নেওয়া হবে, সেই সময়ে তার ওই বিমান ভাড়ার টাকাও ছিল না। সেই অবস্থায় এখন তো আমাদের মতো নেতারা, অনেক নেতারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন, কিন্তু আব্দুল সালাম তালুকদার একজন মহাসচিব ছিলেন যার চিকিৎসার টাকার অভাব হয়েছিল। প্রিয় বন্ধুরা আমার, দেশের জন্য, জাতির জন্য, জনগণের জন্য তিনি কাজ করেছেন। আপনাদের সরিষাবাড়ির মানুষের জন্য তিনি সবসময় কেঁদেছেন। সরিষাবাড়ির মানুষের জন্য তিনি সবসময় চিন্তা করেছেন, সরিষাবাড়ির উন্নয়নের জন্য কাজ করছেন, সারা বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করেছেন, আমার এলাকার উন্নয়নের জন্য তিনি কাজ করছেন। তিনি আমার তার পরিবারের আপনজন হিসাবে তিনি আমাকে দেখেছেন, অত্যন্ত স্নেহ করেছেন। আমি তার এই শোক দিবসে, তার মৃত্যু দিবসে আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। পরম করুণাময় আল্লাহ তাআলা তার সমস্ত ভুল ত্রুটি মওকুফ করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদৌস দান করবেন। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি, হে মহান আল্লাহ, তুমি কিনা বলো, তুমি ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারকে জান্নাতের উচ্চ মুকাম দান করো। আমার সঙ্গে সঙ্গে একটি কথা বলতে চাই। আপনারা জানেন আমি দীর্ঘ 17 বছর কারাগারে ছিলাম। এই হাসিনা না থাকলে আপনাদের সঙ্গে আমার কথা বলা হতো না। করুণাময় আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, আপনারা সকলেই দোয়া করেছেন। আপনাদের এই সরিষাবাড়ির অনেক লোক, অনেক মা বোনেরা রোজা রেখেছেন, কাজ করতে দোয়া করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ, আপনাদের প্রতি কৃতজ্ঞ। প্রিয় বন্ধুগণ, এই 26 বছরের মধ্যে 17 বছর কারাগারে ছিলাম। সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে আসতে পারি নাই। প্রিয় বন্ধুরা আমার, আমি অত্যন্ত আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আপনাদের সামনে এই কথা বলতে পারছি। আপনারা জানেন আজকে বাংলাদেশের কি অবস্থা, সেটা আপনাদের উপলব্ধি করতে হবে। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশের হাল ধরেছিলেন, বাংলাদেশকে একটি সুতলা, সুফলা, স্বচ্ছ শ্যামলার বাংলায় পরিণত করার জন্য, বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে পরিণত করার জন্য দাবেদারি রাষ্ট্র থেকে বেরিয়েছে বাংলাদেশ সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, এই অবস্থার সৃষ্টি করার জন্য তিনি কাজ করছেন। তিনি কৃষি উৎপাদন ব্যবস্থায় বিস্ফোরণ ঘটিয়েছিলেন, পাশাপাশি শিল্প বিপ্লবের ডাক দিয়েছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে। যখন তারা দেখলো, পাশের রাষ্ট্রগুলো দেখলো যে বাংলাদেশকে দাবিয়ে রাখা যাবে না জিয়াউর রহমানকে যদি বেঁচে থাকে, কাজেই তারা চক্রান্তের পর চক্রান্ত, ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে আমাদের মহান নেতা জিয়াউর রহমানকে হত্যা করেছে। জিয়াউর রহমানের হত্যার পর তারা ভেবেছিল বাংলাদেশ শেষ হয়ে যাবে, কিন্তু বাংলাদেশ শেষ হয় নাই। কেন শেষ হয় নাই জানেন? আপনাদের সকলের মধ্যে জিয়াউর রহমানের আদর্শ জীবিত ছিল। আপনাদের ঐক্যবদ্ধতার কারণে সেই দিন বাংলাদেশে বেগম খালেদা জিয়াকে আপনারা প্রধানমন্ত্রী করছিলেন। তারপরেও বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চক্রান্ত এবং ষড়যন্ত্র হয়েছে, হয় নাই? এই 17টি বছর তাকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হয়েছে। জেলখানায় তিনবারের প্রধানমন্ত্রী, জেলখানার অন্ধকার তাকে থাকতে হয়েছে। তাকে চিকিৎসার ব্যবস্থাও দেওয়া হয় নাই, চিকিৎসার জন্য বাইরে নেওয়া যাওয়া হয় নাই।
তাকে স্লো পয়জনিং করে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে। একমাত্র আপনাদের কারণে, আপনাদের আদর্শের কারণে বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন, আমরা মুক্ত হয়েছি। চক্রান্ত টিকে নাই, আপনাদের কারণে টিকে নাই, আপনাদের আদর্শের কারণে টিকে নাই। আজকেও কিন্তু ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে, যে কোনো মূল্যে এই দেশকে দাবিয়ে রাখার জন্য, এই দেশকে একটি পুতুল রাষ্ট্রে পরিণত করার জন্য চক্রান্ত হচ্ছে, পায়তারা করছে, এই দেশে অস্থিতিশীল করে এই দেশকে ধ্বংস করার জন্য। এই চক্রান্ত এবং ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে একমাত্র কে পারে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল পারে, আর আপনারা পারেন কর্মী হিসাবে। তাই কি করতে হবে? আমাদের সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে আমাদের সামনের সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের উজ্জ্বল, বাংলাদেশের জনগণকে আজকে রক্ষা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। থাকতে পারবে না? এই ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আমরা একটি সুতরা সুফলা শস্য শ্যামলার বাংলা, একটি ভাতৃত্বমূলক পরিবেশ সৃষ্টি করার বাংলা, একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, দেশ নেতা তারেক রহমান নেতৃত্বে আমরা চাই, তারেক রহমান নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। ব্যক্তি বাংলাদেশ সৃষ্টি করার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার জন্য দোয়া করবেন এই আবেদন জানিয়ে একটি কথা বলতে চাই। সালাম তালুকদার আমাকে অত্যন্ত স্নেহ করতেন, অত্যন্ত ভালোবাসতেন। যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ শস্যবাড়ির জনগণের আপদে বিপদে আপনাদের পাশে সকলকে ধন্যবাদ দিয়ে আবারও ব্যারিস্টার সালাম তালুকদারের আত্মার মাগফিরাত কামনা করে আপনাদের সকলকে জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এই শোকরেলিতে আপনারা সমবেত হয়েছেন, আমি আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন আমাদের উপজেলা বিএনপির সম্মানিত